আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি যারা ক্লিক করেছেন হয়তো মনে হয় তারা শর্টস ভিডিও খুব ছাড়ার ইচ্ছা এবং কি শর্টস ভিডিও আপলোড করতে চাচ্ছেন। তো এবার আসুন শর্টস ভিডিও কোন কোন ভিডিও যদি আমরা আপলোড করি কোন কোন ভিডিও বেশিরভাগ মানুষ দেখে থাকবে। আর ভিডিও আগে আমাদের বুঝতে হবে যে শর্টস ভিডিও কে কে দেখে। তো তার আগে একটি কথা, আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেইন কথা হচ্ছে যে শর্টস ভিডিও কোন কোন ব্যক্তি বেশিরভাগ দেখে থাকে বা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমাদের শর্টস ভিডিওগুলো বেশি বেশি ভিউ আসবে এবং কি বেশি বেশি লাইক কমেন্ট সেগুলো আসবে। তো এটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের ফলো করতে হবে যে ভিডিওগুলো আগে কে দেখে। বেশিরভাগ যখন আমরা ইউটিউবে ঢুকি তখন কিন্তু বাচ্চারা যদি বা তাদের সামনে যদি আপনি ফোনটা দিয়ে দেন তারা কিন্তু একটা ক্লিক করে একের পর এক দেখতেই থাকে। আর বেশিরভাগ যেখানে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও, এই ভিডিওগুলোতে যে পরিমাণে ভিউ আসছে ছোট বাচ্চাদের ভিডিও এবং কি বড়রাও অনেক সময় এদেরকে নিয়ে বিভিন্নভাবে ভিডিও করে, যে ভিডিওগুলো মানুষের বেশিরভাগ দেখে থাকে। এক কথায় ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু শর্টস ভিডিওগুলো একটু বেশি দেখে থাকে, কারণ একটু লাড়া দিলেই আরেকটা চলে আসে। আর লং ভিডিও কিন্তু ছোট বাচ্চারা খুবই কম দেখে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে ছোট বাচ্চারা যে চাহিদাটা আছে তাদের বিভিন্ন খেলনা এবং কি ছোট বাচ্চাদের ভিডিও এবং কি বিভিন্ন মজার যে জিনিসগুলো রয়েছে, খাবারের যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে খুব দ্রুত শর্টস থেকে ভিউগুলো আনতে পারবেন এবং কি মনিটাইজেশনটা অন করতে পারবেন শর্টস দিয়ে। তারপরে আসুন যে তারপরে কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে। সবাই তো আর একটা নিয়ে কাজ করা সম্ভব নয়। তারপরে হচ্ছে যে যদি আপনারা গ্যাজেট নিয়ে ভিডিও আপলোড করেন, মানে এক একটা চ্যানেলে কিন্তু এক একটা রিলেটেড যারা রিভিউ দেন বিভিন্ন জিনিস এবং কি বিভিন্ন প্রোডাক্টগুলো রিভিউ দেন, তাদের জন্য শর্টস ভিডিও কেমন হবে। তো তাদের জন্য শর্টস ভিডিওগুলো হবে যে বিভিন্ন গ্যাজেট আপনারা যেটা আপনারা 10 মিনিট এবং কি 5 মিনিটে রিভিউ দেন সেটা আপনারা 1 মিনিটের ভিতরে মানে 60 সেকেন্ডের ভিতরে সেটা মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আনবক্সিং করে আপনারা ভিডিও আপলোড করতে পারেন শর্টস আকারে। তারপরের বিষয় সেটা হচ্ছে যে যারা শর্টস ফিল্ম ভিডিওগুলো আপলোড করেন তারা কি করবেন, তারা যখন শর্টস ফিল্ম করবেন সেখান থেকে একটু অংশ অন্যভাবে আপনার কিভাবে শুটিংটা করলেন কিভাবে করলেন সেই বিষয়গুলো নিয়েও শর্টস ভিডিও আপলোড করতে পারেন। এক কথায় যদি আপনারা লং ভিডিও আপলোড করেন শর্টস ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের লং ভিডিওর সাথে 100% মিল রেখে কাজ করতে হবে। কারণ যদি না মিল রেখে কাজ করেন তাহলে কিন্তু যে সাবস্ক্রাইবগুলো আসবে শর্টস থেকে সেগুলো কিন্তু আপনার লং ভিডিও দেখবে না, লং ভিডিও দিয়ে যেগুলো আসবে সেগুলো কিন্তু শর্টস ভিডিও দেখবে না। তো এই ক্ষেত্রেই মিল রেখে কাজগুলো করবেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন যে শর্টস ভিডিও কোন কোন নিয়মে এবং কি কোন কোনভাবে ব্যবহার করলে আমাদের কাছে সবচাইতে বেশি ভালো হবে। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।